ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणी। हरे कृष्ण। गीतामृत क्लासे सबाइके सुस्वागतम। आज के আমরা भगवद गीता द्वितीय अध्याये सांख्ययोगের 54 नम्बर श्लोक থেকে 72 नम्बर श्लोक पर्यন্ত আমরা আলোচনা করব। अर्जुन वास स्थिति प्रज्ञस्य का भाषा समाधिस्थ केशवम स्थित धी किम प्रभाषेत किमाशित ब्रजेत किम। अर्जुन जिज्ञासा करलेन, हे केशव, स्थितप्रज्ञ अर्थात अचला बुद्धिसम्पन्न मानुषेर लक्षण की? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন, এই হচ্ছে ভগবানের কাছে অর্জুনের প্রশ্ন। স্থিতিপ্রজ্ঞ লোকের লক্ষণটা কি? শ্রী ভগবানও বলছে প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দুচ্যতে। হরে কৃষ্ণ। প্রভু বিপ্লব প্রভু হরে কৃষ্ণ, তাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হইয়া আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপর হচ্ছে 56 নম্বর শ্লোক। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধী মুনি উচ্চতে। হিতাব দুঃখ উপস্থিত হলো যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলো যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি আমার স্থিত ধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক 57। ইয়া সর্বত্র অনবিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দন নন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন। 58 নম্বর শ্লোক। यदा संहरते सायं कुर्मः ज्ञानिव सर्वश इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। 59 নম্বর শ্লোক। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জন রসপি হর্ষ পরম দৃষ্টা নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়।
কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্তি লাভ করে। শ্লোক নম্বর 60। यततो हि अपि कुन्तेय पुरुषस्य विकसितः इंद्रियाणि प्रमाथीनि हरन्ति प्रशमं मन। হে কুন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকে বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। 61 নম্বর শ্লোক। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি এই স্থিতপ্রজ্ঞ। 62 থেকে 63 নম্বর শ্লোক। দায়তে বিষয়ান পুংসাং সংস্তস্য প্রজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কামাৎ ক্রোধঃ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহা সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। 64 নম্বর শ্লোক। রাগদ্বেষ বিমুক্তৈতু বিষয়ান ইন্দ্রিয়ৈচরণ আত্মবশৈ বিদে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদ সর্বদুঃখানাং হানিঃ উপজায়তে প্রসন্ন চেতসঃ হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠিত। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাব দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন স্বযুক্তস্য ভাবনা ন স্বভাবয়ত শান্তি অসন্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাম হি চরতাম যন্মনঃ তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুনাবমিবাম্বসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্য ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত তিনিই স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে।
সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। আপর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামা যমস প্রবিশ্যন্তি সর্বেশ শান্তিম আপ্নুতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে কুপিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি এই শান্তি লাভ করেন। বিহায় কামান ইয় সর্বান পুমাংসরতি নিঃস্পৃহা নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ব বুদ্ধি রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রহ্মস্থিতি প্রাপ্ত নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিতাশ্চ কালে হপি ব্রহ্ম নির্বাণ নিশ্চতি। এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহগ্রস্ত, মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে তিনি স্থিতি লাভ করেন, অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। তো এই শ্লোকগুলিতে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করব। প্রথম যে শ্লোকটা আমরা পাঠ করেছি সেটা হচ্ছে 39 নম্বর, দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক। এই শ্লোকের থেকে আমরা শিখতে পারি একটা লাইনে, সেটা হচ্ছে কর্মবন্ধন থেকে কিভাবে মুক্তি পাবে, সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। 40 নম্বর শ্লোকে আমরা পেয়েছি যে এই পন্থার ফল কখনো ক্ষয় বা হ্রাসপ্রাপ্ত হয় না। অর্থাৎ কেউ যদি ভগবত ভক্তি অনুশীলন করে কোনো এটার ক্ষয় হয় না। একটুখানি যদি জন্ম করেও তার কোনো ক্ষয় নেই। তারপর আমরা শিখছিলাম যে ব্যবসায়িক বুদ্ধি একহ পূর্ণানন্দন, অর্থাৎ ব্যবসায়িক বুদ্ধি লাভ হয়। এরপর হচ্ছে যে পাপ ও পুণ্যফল থেকে মুক্ত হওয়া যায়, 50 নম্বর শ্লোকে বলছিল। 51 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। তারপর 52 নম্বর শ্লোকে গিয়ে বৌদ্ধিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষ হওয়া যায়। 53 নম্বর শ্লোকে গিয়ে যে শ্রীকৃষ্ণের নিত্যধাম বা সেবক রূপে নিজের স্বরূপ উপলব্ধি করা যায়। আমরা গত ক্লাসে 53 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম। তা আজকে 72 মানে 54 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছি। তো এই শ্লোকগুলোতে আমরা দেখব যে কি কি পাওয়া যায়। এখানে অর্জুনের প্রশ্ন ছিল স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। তো এখানে ওই 72 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে ভগবত ধামে প্রত্যাবর্তন করা যায় কীভাবে, সেটা বর্ণনা করছে। তো এই কয়েকটা শ্লোকে আমরা 54 থেকে 72 নম্বর শ্লোকে সমাধির স্থিতিপ্রজ্ঞ
বুদ্ধিযুগের স্তরে উন্নীত আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছে। যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত, তিনি বহিরঙ্গা মায়ার কোনো বিষয়ের দ্বারা কখনো বিচলিত হন না। তিনি এই দেহে অবস্থান করেও চিন্ময় আনন্দের অভিজ্ঞতা লাভ করেন। স্বরূপ উপলব্ধির স্তরে কেউ উন্নতি হয়েছে কিনা তার প্রধান লক্ষণ হলো সন্তুষ্টি। অর্থাৎ কেউ যদি ভগবত ভক্তি অনুশীলন করে, সে যদি আত্মতৃপ্তি, আত্মাতে অর্থাৎ শান্তি লাভ করতে পারে, সে হচ্ছে কি স্বরূপ উপলব্ধি। স্বরূপ মানে আমরা যে দেহ নই, আমরা যে আত্মা, ভগবানের নিত্যদাস, এটা হচ্ছে স্বরূপ। আমাদের মিথ্যা পরিচয় নিয়ে আমরা কষ্ট পাচ্ছি। আমরা মনে করি আমরা দেহ, কিন্তু আমরা দেহ না, আমরা চিন্ময় আত্মা। সে এই জন্য আমরা কষ্ট পাচ্ছি। 54 নম্বর শ্লোকে অর্জুন কয়েকটা 55 থেকে অর্জুনের 60টি প্রশ্ন ছিল। 55 থেকে একদম 71 পর্যন্ত 4টি প্রশ্ন করেছে। 4টা প্রশ্ন কি? যে সাধারণ লক্ষণ, স্থিতিপ্রজ্ঞ মুনির সাধারণ লক্ষণ কি? 54তে। 55তে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মানে স্থিতিপ্রজ্ঞ মুনির লক্ষণটা কীরকম, তারপর তিনি কিভাবে কথা বলেন, তারপর তিনি কিভাবে অবস্থান করেন, তারপর তিনি কিভাবে বিচরণ করেন। এই কয়েকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। লক্ষণের গুরুত্ব। ধনী, গরিব, রোগী, বিজ্ঞ ব্যক্তি যেমন লক্ষণ থাকে, তেমনি স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণও এখানে বর্ণনা করা হয়েছে। একটা ধনী লোকের, তার যদি ধন না থাকে, তাকে কি ধনী বলা যাবে? সেরকম গরিব লোক যদি তার যদি ধন থাকে, তাকে গরিব বলা যাবে না। সেরকম রোগের যদি রোগ না থাকে, তাকে কি রোগী বলা যাবে? আর বিজ্ঞ ব্যক্তির যেমন লক্ষণ থাকে, তেমনি স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণও এখানে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তিনি কিভাবে কথা বলেন। যিনি স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি, তার কথা দেখে বোঝা যাবে যে আসলে সে স্থিতিপ্রজ্ঞ কিনা। কথা বলা যে কোনো ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কৃষ্ণভাবনান্বিত ব্যক্তির তাৎক্ষণিক লক্ষণ হচ্ছে তিনি কেবল কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলেন, অন্য কোনো কথা তিনি বলেন না। 55 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে যে প্রথম প্রশ্নের উত্তর, স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির সাধারণ বৈশিষ্ট্য। মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা তিনি সর্বতভাবে পরিত্যাগ করেন। এইভাবে তার মন পরিশুদ্ধ হয় এবং তিনি আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন। জড়জাগতিক সমস্ত কামনা বাসনা কিভাবে পরিত্যাগ করা যায়? কৃত্রিমভাবে তা পরিত্যাগ করা যায় না। অনেকে বলে যে বাবু, আমার তো অনেক লোভ লালসা আছে, এগুলো কিভাবে পরিত্যাগ করব? এটা কৃত্রিমভাবে করা যায় না, কিন্তু নিত্য কৃষ্ণ দাস হিসেবে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে তা করা যায়। যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়, তাহলে সে কি করতে পারে? ত্যাগ করতে পারে, ত্যাগ করার সুযোগ আছে। তো ভাগবতমে 5ম স্কন্ধ 18 অধ্যায় 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ ভাবনাহীন যে কোনো ব্যক্তি নিশ্চয়ই মানসিক কল্পনার আশ্রয় নেয় এবং তার কোনো গুণই থাকতে পারে না। বলছে যে কৃষ্ণ ভাবনায় যারা যুক্ত নয়, তারা মানসিক কল্পনার মধ্যে থাকে, তারা কি করতে পারে না, মানে কোনো কিছু
সিদ্ধান্ত নিতে পারে না, তাদের কোনো গুণই থাকে না। কিভাবে মানুষ আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করা যায়? সবাই পরিতৃপ্তি, সবাই পিসফুল থাকতে চায়, সবাই শান্তিময় থাকতে চায়, কিন্তু কিভাবে করা যাবে সেটা তারা জানে না। পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব উপলব্ধির মাধ্যমে আমি যে কৃষ্ণের নিত্য দাস সেটা উপলব্ধি করতে পারলে করা যাবে। আর তুচ্ছ জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা না করে। ইন্দ্রিয় সুখ ভোগ মানে জিহ্বার টেস্ট অনুভব করতে চাই, চোখ ভালো কোনো কিছু, নেগেটিভ কোনো কিছু দেখতে চাই, কান খারাপ কিছু শুনতে চাই, এগুলোর দিকে যদি প্রভাবিত না হয় তাহলে শান্তি লাভ করতে, যদি এগুলোর দিকে প্রভাবিত হয় শান্তি লাভ করতে পারবে না। তো উত্তর দুটি বিষয় আলোচনার জন্য প্রাসঙ্গিক উপমা দিয়েছে। কি? পূর্ণ পরিতৃপ্তির উপমা, ক্ষুধা নিবৃত্তি। কিভাবে ক্ষুধা নিবৃত্তি হয়? যামাচার্য এবং অম্বরীশ মহারাজ কৃষ্ণ ভবনামিতে যুক্ত হওয়ার মাধ্যমে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া যায়। যখন সমস্ত সদ্গুণ তার মধ্যে প্রকাশিত, তখন সমস্ত সদ্গুণ তার মধ্যে প্রকাশিত হয়। ক্ষুধা নিবৃত্তি কীভাবে হবে? ক্ষুধার উদাহরণ দিচ্ছে, আমাদের যদি খিদা লাগে তখন সে খিদা নিবৃত্তি হবে কীভাবে? খাবার খেলে। ঠিক তেমনই আমরা দেহ নই, আমরা তো চিন্ময় আত্মা। যেহেতু চিন্ময় আত্মা, তো এই চিন্ময় আত্মা খিদা নিবৃত্তির জন্য আলাদা। আমরা দেহ রক্ষার জন্য যে আহার করি, কিন্তু আত্মাটাকে পুষ্টি দান করার জন্য আলাদা আহার আছে। সেই আহারটা আমাদের গ্রহণ করতে হবে। সেই আহারটা হচ্ছে আধ্যাত্মিক অনুশীলন। এটা হচ্ছে খিদা নিবৃত্তি হবে। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। অর্জুনের প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন। তো এই প্রশ্নের অর্থ যে অন্যের ভালোবাসা, ক্রোধ এবং নিরপেক্ষতার প্রতি তার বুদ্ধি ও বচন কিভাবে সাড়া দেয়। তো বলছে সুখ দুঃখে সমভাবাপন্ন হওয়া। সুখ আসলেও কোনো বিকার নেই, দুঃখ আসলেও কোনো বিকার নেই, সমভাবাপন্ন হতে হবে। সকল জড় আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়া। ভয় থেকে মুক্ত হওয়া, ক্রোধ থেকে মুক্ত হওয়া, আসক্তি থেকে মুক্ত হওয়া। ভালো মন্দ, শুভ অশুভ দ্বারা প্রভাবিত না হলে সুদৃঢ়ভাবে চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হওয়া যায় না। চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হতে গেলে কি করতে হবে? শুভ অশুভ, ভালো মন্দ এগুলো বুঝতে আসতে হবে। স্থিতধীশ মুনির সংজ্ঞা বলেছে যে তিনি সুস্থির মনের অধিকারী সাধু ব্যক্তি। তার মন চঞ্চল না, তার মন স্থির, সাধু ব্যক্তি। তিনি সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত, সবসময় কৃষ্ণের সেবায় যুক্ত। তিনি মানসিক সৃষ্টিশীলতা তথা জল্পনা কল্পনাকে পরাভূত করেছেন। মানসিকভাবে যে সমস্ত জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সেগুলো পরাভূত করেছে, কৃষ্ণ ভবনের মাধ্যমে জয় করেছেন সব। তারপর স্তোত্র রত্নে আছে যে মানসিক জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে শ্রীকৃষ্ণ বা বাসুদেবই তার সব কিছু। বাসুদেব সর্বমিতি। মুনি কাকে বলে? যিনি তার মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন কেবল মানসিক জল্পনা কল্পনার জন্য, তারপর বাস্তব সিদ্ধান্ত স্থিরভাবে উপনীত না হইয়ে তা করে। প্রত্যেক মুনিরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। মহাভারতে আছে যে না সবৃষি যস্য, কিন্তু কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত ব্যক্তি কেমন হয়ে থাকেন? না সমভাবাপন্ন, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। তিনি সব কিছুকে সুখ হোক দুঃখ হোক শ্রীকৃষ্ণের কৃপা হিসেবে গ্রহণ করেন।
আসক্তি, ভয় ও ক্রোধ শূন্য, কারণ সৎসাহসী ও তৎপর হয়ে তিনি অবিচলভাবে ভগবত সেবায় যুক্ত থাকেন। কখনো আসক্তি ও কখনো বিরক্তির স্তরে নেমে আসেন না। সফলতা অথবা ব্যর্থতার কখনো ক্রোধ হয় না। তিনি তার সংকল্পে সুদৃঢ় থাকেন। যিনি ভগবত ভক্ত, তিনি সবসময় যেটা সংকল্প করবে সেটা সুদৃঢ় থাকবে। ভগবদ্গীতা একটা উদাহরণ দিচ্ছে ছিল প্রভুপাদ, যে এক চড়ুই পাখি সে তার ডিম সাগরে নিয়ে গেছে। চড়ুই পাখি সাগর দেবকে বলতেছে, তুমি আমার ডিম ফিরিয়ে দাও, নাহলে আমি তোমাকে কি করব, তোমার জল শুকাই ফেলব। কিন্তু কথা কানে শুনে না। তখন সে এমন পর্যায়ে হয়ে গেছে, মানে একটু করে জল নেয়, ফাড়ের কুলে রাখে, আবার যায়, আবার একটু রাখে, ভেবে সে শুরু করছে সমুদ্রের জল শুকাই ফেলবে। তো এই খবর চলে গেছে কার কাছে, মানে গরুর পাখির কাছে। তো গরুর পাখি কি করছে, এসে বলছে, এই সমুদ্রদেব তুমি কি করো, আমার বোনের ডিম ফিরিয়ে দাও, যদি না দাও তাহলে আমার বোন যেটা করতে পারছে না সেটা আমি করে দেব। সাথে সাথে সমুদ্রদেব তার পাখির ডিমগুলো ফিরিয়ে দিয়েছে। যারা মানে স্থিতিভজ্ঞ মুনি বা ভক্ত হয়েছেন, তারা কীরকম, তারা দৃঢ় সংকল্প যুক্ত। তিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ের দ্বারা কখনো প্রভাবিত হন না, কারণ জড়জগৎ আপেক্ষিকতা ও দ্বন্দ্বভাবের দ্বারা পরিপূর্ণ। এই জগৎটা হচ্ছে আপেক্ষিক, জাগতিক বিষয় নিয়ে সবসময়, জাগতিক বিষয়ের দিকে মানুষ সবসময় লালায়িত। আর দ্বন্দ্বভাব থাকবে, এখানে দ্বন্দ্ব ছাড়া এই জগতে থাকবে না, কখনো দ্বন্দ্ব ছাড়া থাকবে না, পরিপূর্ণ। এবং সর্বদা শুভ অশুভ, উত্থান পতন এখানে লেগেই আছে, এখান থেকে কি হবে না, যাবে না। জীবাত্মা একান্তভাবে শ্রীকৃষ্ণের অধীন, তিনি সর্বমঙ্গলময় এবং পরম নিয়ন্ত্রক। কৃষ্ণময় এমন স্থিতি যথার্থ পারমার্থিক স্থিতি, যাকে বলা হয় সমাধি। তো এভাবে যদি কেউ কি করে, ভগবত ভক্তিতে স্থিতি থাকে, তার জীবন সাকসেস। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, তিনি কিভাবে অবস্থান করেন। অর্জুনের প্রশ্ন, এর দ্বারা বোঝায় তিনি কিভাবে তার ইন্দ্রিয় ও মনকে সংযত করেন। উত্তর হচ্ছে, তিনি তার ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করেন। উচ্চতর স্বাদ আস্বাদনই তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ভিত্তি। তো ভক্ত কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে? ইন্দ্রিয় চরিতার্থ করার মাধ্যমে নয়, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে। কিভাবে? উচ্চতর স্বাদ আস্বাদন করেন। উচ্চতর স্বাদ কীরকম? যে যারা ভগবত ভক্ত, তারা ভগবানের কথা ছাড়া, ভগবানের নাম কীর্তন ছাড়া তাদের কাছে আর কোনো কিছু ভালো লাগে না। দেখো উচ্চতর স্বাদ, এরকম করতে করতে মন এবং ইন্দ্রিয় কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। তো এই শ্লোকতে একটা উদাহরণ দিচ্ছে, ভক্ত কচ্ছপের মতো, তিনি ইন্দ্রিয়গুলিকে সর্বদা কি করে? ভগবত সেবায় নিযুক্ত রাখেন এবং প্রয়োজনে যে কোনো বিষয় থেকে তা প্রত্যাহার করে নেন। এর সে প্রত্যাহার মানে কি? সরিয়ে আনতে পারে, ইন্দ্রিয়গুলো নিজের দ্বারা পরিচালিত করতে পারে। এই হচ্ছে শিক্ষণীয় বিষয়। তারপর যোগী ভক্ত বা আত্মতত্ত্ব ব্যক্তির পরীক্ষা 56 নম্বর শ্লোকে বলেছে, তিনি তার পরিকল্পনা অনুসারে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সক্ষম। ইন্দ্রিয়গুলো সে কি করে? পরিকল্পনা মাফিক নিয়ন্ত্রণ করে। মন যখন বিভিন্ন দিকে ধাবিত হয়, তখন মনকে ডাইভার্ট করে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রাখে। চোখ যদি কোনো খারাপ কিছু দর্শন করতে চাই, চোখকে কৃষ্ণের রূপের প্রতি নিবদ্ধ করে। এইভাবে ভক্ত
ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যকলাপ থেকে মুক্ত হতে সক্ষম হয়। আত্মনিয়ন্ত্রিত যোগী সম্পর্কে দুটি উপমা দিয়েছে এখানে, কশ্যপ এবং ভগবত ভক্ত। কশ্যপের উদাহরণ দিচ্ছে, সে কী করে মানে তার ইন্দ্রিয়গুলো প্রয়োজন না হলে গুটাই ফেলে, আবার প্রয়োজন হলে আবার বিস্তার করে। তারপর বিষয়াসক্ত সাপের সাথে তুলনা করা হয়েছে আমাদের ইন্দ্রিয় সমূহকে। যিনি বিষয়াসক্ত সর্প সদৃশ, তিনি হচ্ছে সাপের মতো। বিষয়াসক্ত মানে যারা টাকার প্রতি অনেক লোভ, তারা হচ্ছে সাপের মতো। সাপের মতো তারা সর্প সদৃশ ইন্দ্রিয়গুলোকে কখনোই প্রশ্রয় দেয় না। তাদের ইন্দ্রিয়গুলো কীরকম? সাপের মতো। আর তারা কী করে না, যারা ভক্ত তারা এগুলোতে এই ইন্দ্রিয়গুলোকে কী করে না, প্রশ্রয় দেয় না, মন যা চায় তাই করে না। তারপর বরং সাপুরের মতো বিধিনিষেধের দ্বারা তাদের নিয়ন্ত্রণ করে। সাপুরে কীরকম করে? সাপুরে সবসময় বিনার মাধ্যমে ওই সাপকে নিয়ন্ত্রণ করে। তেমনি যারা ভগবত ভক্ত তারা হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণের মাধ্যমে সাপ মানে মনকে নিয়ন্ত্রণ করে। ইন্দ্রিয় এবং মনকে বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে সাপের সাথে। যেহেতু ইন্দ্রিয় বিষয়ের দ্বারা সাত আস্বাদন এখনো বর্তমান, তাই ইন্দ্রিয় সংযম কঠিন হয়ে পড়ে। ইন্দ্রিয় সংযম কঠিন হয়ে পড়ে কখন? যেহেতু বিষয়ের সাত আস্বাদন এখনো বর্তমান, অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বিষয় তৃষ্ণাতে যাচ্ছে না। সেজন্য বিষয় তৃষ্ণা, তাই ইন্দ্রিয় সংযম কঠিন হয়ে পড়ে কখন? বিষয় তৃষ্ণা জাগলে। নির্বিশেষবাদী ও অষ্টাঙ্গ যোগীদের পতনের কারণ মূলত এটি। উপমা হচ্ছে, যারা নির্বিশেষবাদী, নিরাকারবাদী, তাদের পতন হয়। কেন পতন হয়? যে উপমা দিয়ে বোঝানো হয়েছে, কোনো বিশেষ খাদ্য গ্রহণে রোগীকে নিষেধ করা হলেও সেই খাদ্যের প্রতি রোগীর আসক্তি এখনো বর্তমান। রোগীর খাওয়ার প্রতি যেগুলো কৃষ্ণময় বিমুখ খাবার, ওগুলো খাওয়ার প্রতি রোগী কি লালায়িত। তো যে কোনো ভক্ত কি করে, যে খাদ্যের প্রতি বিশেষ রোগী নিষেধ করা হয়েছে, ওই খাদ্য খাই না। কোন বিধিনিষেধ কেবল নবীন ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ভগবত ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত উচ্চতর সাত আস্বাদন হয় বলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সহজ হয়। যেহেতু ইতর বস্তুর প্রতি তারা আপনা আপনি স্বাদ হারাতে থাকে। ইতর বস্তু মানে এই জড়দেহের প্রতি সবাই আসক্ত, বিপরীত লিঙ্গের প্রতি সবার আসক্তি বর্তমান। যারা মানে নতুন নতুন স্বাদ আস্বাদন করে, ভগবত ভক্তির স্বাদ আস্বাদন করে, তারা ধীরে ধীরে এগুলোর প্রতি টেস্ট খারাই ফেলবে। কী ধরনের উচ্চতর স্বাদ আস্বাদন করতে বলা হয়েছে? যে পারমার্থিক উন্নতির সাথে সাথে কোনো ব্যক্তি যখন ভগবানের পাদপদ্মের স্বাদ আস্বাদন করেন, তখন সমস্ত প্রকার ইতর বস্তুগুলোর স্বাদ তার কাছে অত্যন্ত তুচ্ছ মনে হয়। যখন উন্নত স্বাদ লাভ করে, তখন নির্মিত স্বাদের প্রতি তার আর মোহ জন্মে না। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 60 থেকে 63 নম্বর শ্লোকের বিষয়বস্তু যে কৃষ্ণ ভাবনাময় নয় এমন ব্যক্তি কত সহজে পতিত হতে পারে, তা ব্যাখ্যার জন্য বুঝতে হবে যুদ্ধ ও পাপকর্ম ত্যাগ করে জ্ঞান ও ধ্যান অনুশীলনের মাধ্যমে গণ্য।
বনে গমনের পরিকল্পনা অর্জুনের জন্য কতটা বিপজ্জনক ছিল। উচ্চতর স্বাদ আস্বাদন ছাড়া ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য কোনো কার্যকরী উপায় নেই। একমাত্র উপায় মন ও ইন্দ্রিয় সমূহকে শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ করা। বিষয় তৃষ্ণা ছাড়া বিষয় ভোগ করা আর কোনো বিষয় ছাড়া আর কোনো ইন্দ্রিয় নিয়ন্ত্রণের আর কোনো উপায় নেই। কিন্তু কেউ যদি নিয়ন্ত্রণ করতে চায় রিয়েলি, তখন তাকে কৃষ্ণের সেবায় যুক্ত হতে হবে। দুই দিকে পা দিলে হবে না। ইন্দ্রিয়ের ক্ষমতা যে অত্যন্ত বলবান ও উগ্র, এমনকি যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকেও বিষয়ের প্রতি আকর্ষণ করে। যারা ভগবানের ভক্ত, তাদেরও মন অনেক সময় কি হয়ে যায়, বিষয়ের প্রতি চলে যায়। এটা হচ্ছে ভগবানের পরীক্ষা ভক্তের। ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত বলবান ও উগ্র, এমনকি যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকেও বিষয়ের প্রতি আকর্ষণ করে। যেমন শবরী মুনি, বিশ্বামিত্র মুনি, অনেক বড় বড় মুনিরা আছে যারা কী করছে, মানে ইন্দ্রিয় সংযম হারাইয়ে তারা আবার ইন্দ্রিয় তৃপ্তির প্রতি ধাবিত হয়েছে। 60 নম্বর শ্লোক। ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে বিবেক সম্পন্ন ব্যক্তি বলতে জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। তিনি কেবল তার দার্শনিক জ্ঞান ও মানসিক জল্পনা কল্পনার শক্তি প্রয়োগ করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দৃষ্টান্ত হচ্ছে যে বিশ্বামিত্রের মতো অনেক মুনি ঋষি দার্শনিক এবং আধ্যাত্মবাদীও তাদের উত্তেজিত ইন্দ্রিয়ের শিকারের পরিণত হয়েছিল। বিশ্বামিত্র মুনি, তারপর শবরী মুনি, এভাবে অনেক মুনি ঋষিরা, দুর্বাসা মুনিও কি হয়েছিল, অমরেশ মহারাজের সামনে অপরাধ করেছিল। ক্রোধ সামলাতে না পেরে এরকম কি করে অপরাধ করে ফেলে। তো আমাদের ভগবত ভক্তি যদি ভালো থাকে, প্রতিদিন যদি আমরা ঠিকমতো সব কিছু করি, তাহলে আমাদের ইন্দ্রিয় মন অনেক সুস্থ থাকবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনার উচ্চতর স্বাদ আস্বাদন। দৃষ্টান্তস্বরূপ হচ্ছে যমুনাচার্য। যমুনাচার্য একটা শ্লোক বলছে যে কি, যদ্বদি মম চেত কৃষ্ণ পদারবিন্দয়, অর্থাৎ যখন আমার মনে কৃষ্ণ ভাবনা বিমুখ কোনো কিছু চিন্তা করে, তখন আমি কি করি, আমি ভক্ত সঙ্গে ভগবত ভক্তি অনুশীলন করি। তো তখন আমি যতই ভক্তি অনুশীলন করি, তত কি হয়, আমার মুখ থেকে ঘৃণা একটু বের হয়েছে, এরকম কাজ কীভাবে করে মানুষ। কিন্তু যখন মহাগ্রস্ত হয়ে যায়, তখন আর পারে না। শিক্ষা লাভের 60 নম্বর শ্লোকে বলছে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে বিবেক সম্পন্ন ব্যক্তি বলতে জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি কেবল তার দার্শনিক জ্ঞান ও মানসিক জল্পনা কল্পনার শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিশ্বামিত্রের মতো অনেক মুনি ঋষি দার্শনিক ও আধ্যাত্মবাদীও তাদের উত্তেজিত ইন্দ্রিয়ের শিকারে পরিণত হয়েছিলেন। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের একমাত্র উপায় কি? এখন এটা হচ্ছে কি আমাদের জন্য সবচেয়ে গোল্ডেন পয়েন্ট। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে কি? সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা উচ্চতর স্বাদ আস্বাদন করার। দৃষ্টান্ত হচ্ছে যমুনাচার্য। উচ্চতর স্বাদ লাভ করতে হবে, তাহলে সে কিভাবে বিষয় তৃষ্ণা থেকে মুক্ত হবে। আর জড়জাগতিক বিষয়সমূহ তখন আপনি বিষাদ হয়ে যায়। উপমা হচ্ছে কৃষ্ণমর্মিত আস্বাদন ফলে ক্ষুধার্ত ব্যক্তির পুষ্টিকর সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণের মতো। ক্ষুধা লাগলে যেরকম সে গ্রাসে গোগ্রাসে খায়, সেরকম যে কৃষ্ণমর্মিত আস্বাদন হল ক্ষুধার্ত ব্যক্তির পরিপুষ্টিকর সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণের মাধ্যমে।
দৃষ্টান্তস্বরূপ কৃষ্ণ ভাবনার ফল বলেই অম্বরীশ মহারাজ ঋষি দুর্বাসাকে পরাজিত করেছিলেন। কৃষ্ণ ভাবনার বলেই অম্বরীশ মহারাজ কি জয় হয়েছিল। 61 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে এই শ্লোকে শুষ্ক বৈরাগ্য এবং ভক্তিযোগ বা ভগবত ভক্তি তুলনা করা হয়েছে। ব্যবসায়িক বুদ্ধি সংজ্ঞা হচ্ছে যিনি ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করে নিয়ন্ত্রণ করেন, সে হচ্ছে কি ব্যবসায়িক বুদ্ধি। সম্পূর্ণ রূপে ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করে সে কি করবে, ভগবত ভক্তিতে মন দেবে। অনেক কি আসবে, অনুষ্ঠান আসবে, বৈষ্ণব আছে, এগুলো কি করে একটু বাদ দিয়ে ভগবত ভক্তি অনুশীলনে বেশি মনোনিবেশ করা উচিত। তারপর হচ্ছে এবং তার চেতনা আত্মাতে নিবদ্ধ। আত্মাতে করে তখন আমরা ভগবানের নাম করি, তখন আমরা ভগবানের ধ্যান করতে পারি, ভগবানের কথা, রূপের কথা, ভগবানের নাম পূর্ণরূপে শ্রবণ করতে পারি। এইভাবে আমরা মুক্ত হতে পারি। তারপর কৃষ্ণ ভাবনাই যোগসিদ্ধির চূড়ান্ত ধারণা। এই জগতে অনেক ধরনের ধর্ম কি হচ্ছে, প্রচার হচ্ছে, কিন্তু কৃষ্ণ ভাবনা হচ্ছে কি মানে চূড়ান্ত পর্যায়ে কৃষ্ণ ভাবনা। তো এটা তো সবাই গ্রহণ করতে পারছে না, তখন কিছুদিন অনুশীলন করছে বা ভয়ার এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে না। কৃষ্ণ ভাবনায় যোগসিদ্ধির চূড়ান্ত ধারণা হচ্ছে, উদাহরণস্বরূপ যদি দুর্বাসা মুনি এবং কৃষ্ণ ভাবনাময় ভক্ত অম্বরীশ মহারাজ তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় নিযুক্ত রেখেছিলেন এবং এভাবে দুর্বাসা মুনি অন্যায় আচরণকেও তিনি নীরবে সহ্য করেছিলেন। এখানে দুর্বাসা মুনির অন্যায় আচরণকেও তিনি নীরবে সহ্য করছিলেন। তো এখন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে কে? দুর্বাসা মুনির কারণে পারছে কে? অম্বরীশ মহারাজ। কেন? উনি ভগবত ভক্ত বলে, উনি ওনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বাসাংশী বৈকুণ্ঠ গুণান বর্ণনে, এই শ্লোকের মাধ্যমে। কৃষ্ণ ভাবনার বিষয় হচ্ছে কি, কৃষ্ণ ভাবনায় যোগসিদ্ধির চূড়ান্ত ধারণা। কৃষ্ণ ভাবনায় যেটা যোগসিদ্ধি দেখা যায় যে সেটা হচ্ছে সম্পূর্ণ চূড়ান্ত ধারণা হচ্ছে কৃষ্ণ ভাবনা। উদাহরণস্বরূপ যোগী দুর্বাসা মুনি এবং কৃষ্ণ ভাবনাময় ভক্ত অম্বরীশ মহারাজ তার ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত রেখেছিলেন এবং এইভাবে দুর্বাসা মুনি অন্যায় আচরণকে নীরবে সহ্য করেছিলেন। মন এবং ইন্দ্রিয়গুলোকে কেবল শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করা, যা হচ্ছে মত পর। মানে আমরা জপ করি, যাই করি না এখন, আমরা যখন ধ্যানস্থ হয়ে জপ করি, মানে বেহালা নিয়ে আমরা কীর্তন করি, তখন আমরা সমস্ত ইন্দ্রিয়গুলো কোথায় থাকে? কৃষ্ণ ভাবনা নয় থাকে। অর্থাৎ কৃষ্ণ শব্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেউ যদি এরকম কৃষ্ণ ভাবনায় কীর্তন করে তাদের মন এমনিতেই কি হয়ে যায়? নিয়ন্ত্রণ হয়ে যায়। মন এবং ইন্দ্রিয়গুলোকে কেবল শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করে। উদাহরণস্বরূপ অম্বরীশ মহারাজ উদাহরণ দিয়েছে। উদ্ধৃতি আরেকজন
আরেকজন মহান ব্যক্তির মহৎপরায়ণ ভক্ত ছিল বলদেব বিদ্যাভূষণ, বলছেন কেবল ভক্তিযুক্ত ভগবৎ সেবার শক্তির দ্বারাই ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। একমাত্র ভক্তিযুক্ত ভগবৎ সেবা, আর কোনোভাবে সম্ভব নয়। উদাহরণস্বরূপ, যে ভগবৎ সেবা এবং ভগবান শ্রী বিষ্ণুকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। ঠিক যেমন আগুন সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, ছাই করে ফেলে, তেমনি শ্রী বিষ্ণুও ভক্ত হৃদয়ের সমস্ত কলুষ বশীভূত করেন। এই কারণে প্রকৃত যোগী পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং নির্বিশেষ ব্রহ্মের ধ্যান না করে স্বয়ং শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর ধ্যান মগ্ন থাকার জন্য নির্দেশ করা হয়েছে। এখন হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ যদি জপ কেউ কীর্তন করে, সাথে সাথে নাম শরীরে আইসে রূপ, আমাদের ভগবানের নাম যখন আমরা স্মরণ করব রূপ এসে যাবে। তারপর হচ্ছে 60 থেকে 61 নম্বর শ্লোকে বলছে যে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে জ্ঞানের সংগ্রামের সাথে ভক্তের আড়ম্বরতাপূর্ণ শূন্যতা ও সরলতার তুলনা করেন, যার দ্বারা ভক্ত অনায়াসে সমস্ত কামনা বাসনা থেকে দূরে থাকে। তখন বলছে কি শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে জ্ঞানের সংগ্রামের সাথে ভক্তের আড়ম্বর, শূন্যতা ও সরলতার তুলনা করে। ভক্তিযুগে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্মহীনতার দরুন হতাশ হতে হয় না, কারণ ভক্ত তার সমস্ত ইন্দ্রিয়কে বিধিবদ্ধ ভগবৎ সেবায় নিযুক্ত করে। এই জন্য ভগবানকে আরতি নিবেদন করা, ভগবানের চরণে পুষ্প নিবেদন করা, তুলসী নিবেদন করা, এগুলো সব ভক্তের করতে হবে, এগুলো করতে হবে, নাহলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে না। এই জন্য আমাদের ইস্কন মন্দিরে বিশেষ করে যে কৃষ্ণ ভবনে গ্রহণ করছি, কৃষ্ণ ভবনে গ্রহণ করলে কি হবে, আমাদেরকে সেবা করতে হবে, সেবাই আমাদেরকে উন্নত করবে, সেবা ছাড়া হবে না। কৃষ্ণময় কার্যই মানব জীবনে প্রকৃত শান্তি ও চিরন্তন সুখ নিয়ে আসে। যদি সুখী হতে চান তাহলে কৃষ্ণময় অনুশীলন করুন। এই হচ্ছে ভগবদ্গীতার সার কথা। 61 থেকে 60 থেকে 61 নম্বর শ্লোকে বলছে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জ্ঞানের সংগ্রামের সাথে ভক্তের আড়ম্বরপূর্ণতা ও সরলতার তুলনা করেছেন, যার দ্বারা ভক্ত অনায়াসে সমস্ত কামনা বাসনা থেকে দূরে থাকতে পারে। সমস্ত কামনা বাসনা থেকে দূরে থাকার জন্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য জ্ঞানের সংগ্রামের সাথে ভক্তের আড়ম্বর, শূন্যতা ও সরলতা বর্ণনা করছেন, যে অনায়াসে সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে। ভক্তিযুগে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্মহীনতার দরুন হতাশ হয় না, তো কারণ ভক্ত তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে কী করে, তার সমস্ত ইন্দ্রিয়কে বিধিবদ্ধ ভগবৎ সেবায় নিযুক্ত করে। কৃষ্ণভাবনাময় কার্য জীবনের প্রকৃত শান্তি এবং চিরন্তন সুখী জীবন লাভ করা যাবে একমাত্র কৃষ্ণভাবনাময় অনুশীলনের মাধ্যমে। কৃষ্ণভাবনাময় অনুশীলন না করলে শান্তি পাওয়া যাবে না। এই জগৎ হচ্ছে অশান্তির জগৎ। মামবৃত্ত পুনর্জন্ম দুঃখালয় অশান্তি সুত, এই জগৎটা হচ্ছে অশান্তির জগৎ। তাই 62 থেকে 63 নম্বর শ্লোকে
এটা কি দিয়ে দেওয়া হয়েছে? সিঁড়ি দেওয়া হয়েছে। কিভাবে আমরা সিঁড়ি বেয়ে যেরকম উপর উঠি, আবার আধ্যাত্মিক সিঁড়ি বেয়ে যে আমরা কীভাবে নিচে যাই, এটা কী করেছে? বর্ণনা করেছে। 1 নম্বর হচ্ছে বিষয়ের কথা ভাবতে ভাবতে। বিষয়ের কথা মানে অর্থাৎ ইন্দ্রিয় উপভোগের কথা। ইন্দ্রিয় উপভোগের কথা ভাবতে ভাবতে তার কি হয়? আসক্তি জন্ম। তা মানুষ তাতে আসক্ত হয়। মানুষ থেকে আসক্তি থেকে কামনার উদয় হয়, কামনা পূরণে ব্যর্থ হয়ে ক্রোধের উদয় হয়, আর তখন সে পুরোপুরি মহাগ্রস্ত হয়ে পড়ে। তারপর মহা থেকে স্মৃতি বিভ্রম হয়, আর তারপর বুদ্ধি নাশ করে অবশেষে তার জড়জগতে পতিত হয়। মানে ধীরে ধীরে যখন তার পতন হবে, হতে 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 সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে 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 জড়জগতে পতিত হবে। আবার সেই বিভিন্ন চুরাশি লক্ষ্যজনী ভ্রমণ করবে। 62 থেকে 63 নম্বর শ্লোকে আমরা শিক্ষা পাইছিলাম ইন্দ্রিয়গুলোকে স্বভাবতই সক্রিয়, ইন্দ্রিয়গুলো স্বভাবতই সক্রিয়। তাই বাস্তবসম্মতভাবে এদের নিয়ন্ত্রণ করতে হবে, যা ভগবত সেবায় নতুবা মায়ার দেবীর সেবায়। জড়জগতের গোলকধারা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে এটাই, ভগবত ভক্তি অনুশীলন করা। আর নেতিবাচক পন্থার দৃষ্টান্ত ইন্দ্রিয় বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এমনকি মহাদেব শিবের মতো শক্তিধর দেবতাও পার্বতী দেবীকে সহজেই উত্তেজিত হয়েছিল। তখন কার্তিকের জন্ম হয়েছিল। তো এই ইতিবাচক পন্থার দৃষ্টান্ত হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। ছিল হরিদাস ঠাকুর যুবক বয়সেই ও জামানাচার্য কৃষ্ণভাবনার বলেই অতি সহজে কামনা বাসনা পরাভূত হয়েছিলেন কৃষ্ণভাবনা অনুশীলনের মাধ্যমে। কৃষ্ণভাবনা অনুশীলন খুব শক্তিশালী। তো ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সাফল্যের রহস্য কি? উচ্চতর সব ধরনের বিষয়ভোগ বাসনা পরিত্যাগ করতে সহায়তা করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য। আর যুক্ত বৈরাগ্য কি? যুক্ত বৈরাগ্য হচ্ছে সব কিছু ভগবানের সেবার জন্য কি করা? ব্যবহার করা। কোনো কিছু ভগবানের সেবায় না দিয়ে ব্যবহার করা ঠিক না। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আপনার যা কিছু আছে সব কিছু ভগবানের সেবা করতে পারেন, সব কিছুকে দিয়ে। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য সাধনায় অধঃপতিত হওয়ার কোনো বিপদ নেই না। হ্যাঁ, যুক্ত বৈরাগ্য মানে সাধনায় সে অধঃপতিত হবে না, ধীরে 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 উন্নতি হবে। কিন্তু যেটা নিরাকারবাদ, ওটা হতে হবে না। কিন্তু শুদ্ধ বৈরাগ্য সাধনায় পতন হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে জীবের ইতিবাচক উপভোগ না করা। তো এখানে ৬৬ নম্বর থেকে ৭১ নম্বর শ্লোকে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে তিনি কিভাবে বিচরণ করেন। এর দ্বারা বোঝানো হয়েছে তিনি কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। উত্তর হচ্ছে তিনি ধর্মীয় বিধিনিষেধ মেনে তার ইন্দ্রিয়গুলোকে কি করেন? যুক্ত করেন। ৬৬ নম্বর শ্লোক হচ্ছে তিনি ধর্মীয় বিধিনিষেধটাকে মেনে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ
তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। এক, আত্মতত্ত্ব জ্ঞানী মানুষ আসক্তি ও বিরক্তির অতীত। যারা আত্মতত্ত্ব ব্যক্তি, তারা ইন্দ্রিয়ের প্রতি আসক্তি বিরক্তি নেই। এ ধরনের পরমেশ্বর ভগবানের নির্দেশনা অনুসারে তিনি পালনের মাধ্যমে তিনি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে। এভাবে তিনি পরমেশ্বর ভগবানের পূর্ণ কৃপা লাভ করেন। তারপর হচ্ছে ৬৬ নম্বর শ্লোকের আরো কিছু ব্যাখ্যা দেওয়া আছে। সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনার ময় ব্যক্তি কিভাবে সমস্ত আসক্তি ও বিরক্তি অতীত হন। তাকে দেখতে কেমন অনেক সময় ইন্দ্রিয় আসক্ত বলে মনে হলেও তিনি মোটেও কামযুক্ত কার্যকলাপের প্রতি আসক্ত নন। তিনি শ্রীকৃষ্ণের সন্তুষ্টি ছাড়া আর কিছুই চান না। যেখানে যাবে কৃষ্ণ খুশি হচ্ছে কিনা সেটা দেখবে। তারপর কৃষ্ণ চাইলে তিনি সাধারণ কাম্য নয় এবং এমন যে কোনো মহৎ কার্য যে কোনো কাজও করতে পারেন। কিন্তু কৃষ্ণ না চাইলে তিনি তার নিজের সন্তুষ্টি বিধানে কোনো কর্ম করেন না। কিভাবে বলে, কিসের বলে ভক্ত এমন উন্নতি সাধনা লাভ করেন? চেতনা পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপা লাভ করেন, যার ফলে ভক্ত বিষয়াসক্ত ব্যক্তির ব্যক্তির স্তরে অবস্থান করলেও ধীরে ধীরে চেতনা লাভ হয়ে যায়। উদাহরণস্বরূপ, কিসের ফলে ভক্ত এমন উন্নত চেতনা লাভ করেন যে এই চেতনা পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার বলে, যার বলে ভক্ত বিষয়াসক্তির দ্বারা অবস্থান করলেও ধীরে ধীরে এই চেতনা লাভ হয়। ২২ নম্বর শ্লোকে বলছে যে ভগবানের কৃপা লাভের জন্য ইন্দ্রিয় ও চেতনার পূর্ণ পরিপুষ্ট হয়। তিতাব ক্লেশ আর থাকে না। যার চেতনা পরিবর্তন হবে, তিতাব ক্লেশ আর থাকবে না। তো শীঘ্রই শুদ্ধ জ্ঞানের উদয় হবে। তারপর হচ্ছে যে ৬৫ এবং ৬৬ নম্বর শ্লোকের মধ্যে যে সংযোগ, সেই সংযোগটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েও যদি কেউ সন্তুষ্ট হতে না পারে তবে তার পরিণতি কি হবে? অর্জুন সেই প্রশ্ন করেছে যে অনেকে কৃষ্ণ ভক্ত হয়েছে, তাইলে সে যদি সন্তুষ্টি হতে না পারে তাহলে কি হবে? কৃষ্ণ ভাবনায় যুক্ত না হওয়া পর্যন্ত প্রকৃত সুখ ও শান্তি সম্ভব নয়। অর্থাৎ ভক্ত না হওয়া পর্যন্ত প্রকৃত শান্তি লাভ সম্ভব নয়। তো এখন অনেকেই আমরা দেখি যে বলতে না, আমরা তো ভক্ত, আমরা এখন এই করি, এই ধর্ম করি, এই ধর্ম করি, আমরা তো ভক্ত। আপনার আমাদেরকে কি বুঝাবেন? আমরা তো ভক্ত। ভক্ত, আপনি যে ভক্ত সেটা তখনই প্রমাণ হবে যে আপনি কৃষ্ণ ভাবনায় যুক্ত না হওয়া পর্যন্ত প্রকৃত সুখ ও শান্তি লাভ করা যায় না, সম্ভব নয়। কিন্তু একমাত্র কৃষ্ণ ভাবনামৃত মন সম্পূর্ণরূপে শান্ত হয়। কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত না হতে পারে তবে তার কি হবে? চিন্ময় জ্ঞান লাভ করা অসম্ভব। ২, মনকে স্থির করা সম্ভব নয়। ৩ হচ্ছে মন স্থির না হলে শান্তি লাভ সম্ভব নয়। ৪, তার হচ্ছে শান্তি লাভ করা
শান্তি লাভ না করা পর্যন্ত সুখ লাভ সম্ভব না। একটার সাথে একটা রিলেশন। তাহলে শান্তি লাভ করার জন্য কি করতে হবে? চিন্ময় জ্ঞান লাভ করা অসম্ভব, আর মনকে স্থির করা অসম্ভব। 3 নম্বর হচ্ছে মন স্থির না হলে শান্তি লাভ সম্ভব না। তারপর শান্তি লাভ না করা পর্যন্ত সুখ লাভ সম্ভব না। একটার সাথে একটা রিলেটেড। এখানে জরুরি হচ্ছে ভক্ত হওয়া। ভক্ত যদি না হওয়া যায় তাহলে শান্তি সম্ভব না। এই গরম লাগছে কিন্তু আপনি বরফের জল খেতে পারেন গেলানি, কিন্তু আপনি পূর্ণ শান্তি পাবেন না। পূর্ণ শান্তি পেতে গেলে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। 66 নম্বর শ্লোকে বলছে যে কৃষ্ণ ভাবনা ব্যতি রেখে সুখ লাভ অসম্ভব। প্রকৃত শান্তি লাভে উপায় ভগবদ্গীতায় 29 নম্বর শ্লোক বলছে কিভাবে হয়। শ্রীকৃষ্ণই একমাত্র ভোক্তা, সব কিছুর মালিক তিনি এবং সর্বভূতের পরম সুহৃদ হচ্ছে তিনি। কৃষ্ণ ভাবনা ছাড়া মনের চরম কোনো লক্ষ্য থাকতে পারে না এবং মন বিপর্যস্ত হয় এবং চরম লক্ষ্য থাকে না বলেই কৃষ্ণ ভাবনা এক সব প্রকাশিত শান্তিপূর্ণ অবস্থার নাম, যা লাভ করা যায় কেবল শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত হওয়ার মাধ্যমেই। তো 66 থেকে 67 নম্বর শ্লোকের মধ্যে সংযোগ কিভাবে হলো, সংযোগটা দেখানো হচ্ছে যে কৃষ্ণ ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত না হলে ইন্দ্রিয়ের কি পরিস্থিতি হতে পারে তা পরবর্তী শ্লোকে কৃষ্ণ বর্ণনা করবে। 67 নম্বর শ্লোকে বলছে, সেটা বর্ণনা করছে, অশান্ত ইন্দ্রিয় সমূহ জড় বিষয়ের মধ্যে সুখ খুঁজতে গিয়ে জীবকে আরো গভীরভাবে মায়াগ্রস্ত করে। উপমা হচ্ছে শক্তিশালী বাতাস যেমন জলে ভাসমান নৌকাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি মনসহ অশান্ত ইন্দ্রিয়গুলো একটিও যদি ভোগ বাসনা চরিতার্থ করার প্রয়াস হয় তবে তা ভগবানের বুদ্ধিকে পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট করে। 67 নম্বর শ্লোক যে এখানে বিষয়বস্তু হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের যথার্থ কৌশল হল সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করে। যেমন অমরিশ দাস কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করছে, আর দুর্বাসামণি এসে অভিশাপ দিয়েছে, চুলের জটা থেকে ওষুধ বের করছে, কিন্তু উনি কিছু করতে পারেন। শেষ পর্যন্ত উনি ভগবানের শরণাগত হয়েছে, আর ভগবান তাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। যদি আমরা শান্ত থাকি, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকে, তাহলে আমাদের সব সম্ভব। 68 নম্বর শ্লোকে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ দেখানো হয়েছে। ইন্দ্রিয়গুলো সর্বদা বিষয়ের মধ্যে সুখ খুঁজে। বিষয়, চোখের বিষয় কি? দর্শন, দর্শনের মাধ্যমে সুখ খুঁজে। কানের বিষয় কি? শ্রবণ, শ্রবণের মাধ্যমে সুখ খুঁজে। তাকে যদি কৃষ্ণনাময় ভগবানের বিগ্রহ, ভগবানের দাম দর্শন করতে দেওয়া হয়, তাহলে চোখ নিয়ন্ত্রণ হয়ে যায়। আর কর্ণ কীভাবে নিয়ন্ত্রণ হয়? মানে কর্ণ নিয়ন্ত্রণ হয় ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা হচ্ছে ইন্দ্রিয়গুলো সর্বদা বিষয়ের মধ্যে সুখ খুঁজে। তাই যার ইন্দ্রিয়গুলো জড় বিষয় ভোগ করার থেকে বিরত থাকে, তিনি স্থিতিপ্রজ্ঞ। তো যখন থেকে জড় বিষয় ভোগ আর আপনার ভিতর থেকে চাইবেন না,
তাহলে আস্তে আস্তে আপনার থেকে কী করে নেবে, সমস্ত কিছু কেড়ে নেবে। 68 নম্বর শ্লোকে বলছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা, ইন্দ্রিয়গুলো সর্বদা বিষয়ের মধ্যে সুখ খুঁজে, তাই তার ইন্দ্রিয়গুলো জড় বিষয় ভোগ করার থেকে বিরত থেকে তিনি স্থিতপ্রজ্ঞ। সাধক কে অথবা মুক্তির উপযুক্ত পাত্র কে? তো যিনি বুঝতে পেরেছেন যে একমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই যে কোনো ব্যক্তি যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে পারে, এবং ভগবান একজন তত্ত্বজ্ঞ সদ্গুরুর তত্ত্বাবধানে এই পন্থা অনুশীলন করা চাই। উপমা হচ্ছে, শত্রুকে জয় করার জন্য শত্রুর চেয়ে অধিক শক্তিমত্তার প্রয়োজন হয়। শত্রুকে যদি জয় করেন তাহলে আপনাকেও অনেক শক্তিশালী হতে হবে। ঠিক তেমনি মানুষের সীমিত প্রচেষ্টার দ্বারাও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা সম্ভব। কেবল মহৎ সেবায় নিযুক্ত করাই মনকে নিযুক্ত করার মাধ্যমে ইন্দ্রিয় সমূহকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার পন্থা হচ্ছে কেবল ভগবত সেবায় নিযুক্ত করার মাধ্যমেই ইন্দ্রিয় সমূহকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এখানে ভক্তিযুগের পারফেক্ট দৃষ্টান্ত হচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ একটা শ্লোক লিখেছে ভাগবত, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাসাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে কর হরি মন্দির মার্জনা দিশু সুতিশ কথা সৎকতা দয়ে মুকুন্দ আলিঙ্গনে দর্শনে দিশু। এভাবে মানে প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে। তো এই প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার ফলে অম্বরীশ মহারাজ অনেক বিনয়ী হয়ে গেছে, অনেক বিনয়ী হয়ে গেছে। 69 নম্বর শ্লোকে আলোচনা করছে যে শ্রীকৃষ্ণ এখানে একটি উপমা তুলে ধরেছেন, কি আত্মতত্ত্বজ্ঞ ও বিষয়ী ব্যক্তির কার্যকলাপ একই মনে হলো, বইয়ের মধ্যে পার্থক্য দিন রাতের পার্থক্যের মতো। অর্থাৎ যারা ভক্ত না তারা কি করে, রাতের বেলা ঘুমিয়ে থাকে, খুব ভোরে ঘুমিয়ে থাকে, আর যারা ভক্ত তারা তখন কি করে, খুব ভোরে উঠে খুব রাতে উঠে জপ করে। তো জগতে দুই ধরনের বুদ্ধিমান লোক আছে, যারা ইন্দ্রিয় তপনের জন্য জড়জাগতিক কার্যকলাপে যুক্ত, আত্ম উপলব্ধির ব্যাপারে তারা নির্দিষ্ট বা অজ্ঞ, ইন্দ্রিয় উপভোগের জন্য বহুবিধ স্বপ্ন দেখে তারা রাতে ঘুমের মধ্যে। তারপর হচ্ছে তারা কখনো সুখ কখনো দুঃখ অনুভব করে। যারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনো নিজেকে সুখী মনে করে, আবার কখনো দুঃখী মনে করে। যারা তত্ত্বানুসন্ধানী এবং আত্ম উপলব্ধির ব্যাপারে সজাগ, তারা সর্বদা জড়জাগতিক বিষয়ের প্রতি উদাসীন থাকে। অনেক কিছু সমস্যা আসবে, তারা এগুলো বাদ দিয়ে ভগবত ভক্তি চালিয়ে যায়। পারমার্থিক সংস্কৃতি চর্চায় ক্রমোন্নতি সাধনের সাথে সাথে তারা অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে থাকে। এই জড়জগতের কি ঘাত প্রতিঘাত, কি দ্বন্দ্ব, সুখ দুঃখ, এগুলোর প্রতি তারা লালায়িত হয়। জড়জাগতের সুখ ও দুঃখে তারা সর্বদা নিরপেক্ষ অবিচল থাকে। জড়জাগতের সুখ দুঃখ আসবে, ওরা নিরপেক্ষ থাকে সবসময়। 69 নম্বর থেকে 70 নম্বর শ্লোকের সংযোগ হচ্ছে যে যারা বুদ্ধিযুগে যুক্ত, বুদ্ধিযুগ মানে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে ভগবত সেবা, এটা হচ্ছে বুদ্ধিযুগ। তারা সাধারণ মানুষের মতো আত্মকেন্দ্রিক নয়,
কৃষ্ণ এখন এমন একজন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন। ৭০ নম্বর শ্লোক। তো এখানে কৃষ্ণ এখানে আরেকটু উপমা দিয়েছেন। নদীর প্রবাহ যেমন সমুদ্রে পতিত হলো, সমুদ্র তাতে সামান্য বিক্ষুব্ধ হয় না। অর্থাৎ উপমা দিয়েছে যারা ভক্ত তারা হচ্ছে সমুদ্রের মতো। এই জড়জগতে দ্বন্দ্বভাব আসলে তারা বিচলিত হয় না। তো এখন শ্রীকৃষ্ণ এখানে একটি উপমা দিয়েছে নদীর এবং সমুদ্রের সাথে। কামনা বাসনা নিয়ন্ত্রণ প্রবাহে, নিরন্তর প্রবাহে কখনো তত্ত্বজ্ঞ ভগবত ভক্ত বিচলিত হন না। বিভিন্ন জড়জাগতিক কামনা বাসনাগুলো আমাদের এদিকে উদ্বুদ্ধ হবে, সেদিকে ভক্ত কি করে না, লালায়িত হয় না, বিচলিত হয় না। ঠিক যেমন অসংখ্য নদীর প্রবাহ সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্র তাতে সামান্য বিক্ষুব্ধ হয় না, বরং সর্বদা পূর্ণ ও স্থির থাকে। ভক্ত হচ্ছে এরকম। এই জগতে অনেক ধরনের বিপদ আসবে, ভক্ত বিচল থাকে সমুদ্রের মতো। সমুদ্রের যেরকম অনেক নদী ডুবলেও সমুদ্র বিচলিত হয় না, ঠিক তেমনি ভক্ত এই জগতে অনেক প্রতিকূল থাকলেও তারা বিচলিত হয়। এটাই প্রকৃত শান্তি লাভের স্তর। কৃষ্ণভাবনাময় ব্যক্তি সর্বদাই পূর্ণ পরিতৃপ্ত, কারণ তার সমস্ত প্রয়োজন ভগবান পূরণ করেন। তাই তিনি সমুদ্রের মতো সর্বদা স্থির ও পূর্ণ থাকেন। কৃষ্ণভাবনাময় ভক্ত এমন হন, তার প্রমাণ বাসনা থাকা সত্ত্বেও তিনি ইন্দ্রিয় তর্পণের সমস্ত যোগ থেকে মুক্ত। তারা কি করে, বাসনা থাকতে পারে আর ইন্দ্রিয়গুলো আমাদেরকে বিপদগামী করতে পারে, ভুল, এটা ভুল না, কিন্তু সে কি করে না, সেটার দ্বারা প্রভাবিত হয় না। তিনি সমুদ্রের মধ্যে স্থির, কারণ প্রেমপূর্ণ অপ্রাকৃত ভগবৎ সেবা রস আস্বাদন করায় তিনি সর্বদা পরিতৃপ্ত এবং প্রকৃত শান্তি লাভ করেন। তো অপ্রাকৃত ভগবৎ সেবা, ভক্ত ভগবানের সেবা যত বেশি করে তখন সে অন্তরে শান্তি লাভ করতে পারে, তিনি পরিপূর্ণ শান্তি অনুভব করেন। অন্যদিকে মুক্তি ও সিদ্ধিকামী যারা মানুষ কখনোই শান্তি লাভ করতে পারে না। আরো ভোগ করবো, মুক্তির জন্য লড়াই করব, এরা সুখী হতে পারে না। ৭১ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে যে ভক্তিযুগে যুক্ত ভগবত ভক্ত মিথ্যা অহংকার এবং কর্তৃত্ব অভিমান থেকে সম্পূর্ণ মুক্ত। এই কারণে তিনি প্রকৃত শান্তি লাভ করেন। প্রকৃত নিরাসক্তিকে যে বাসনা মুছে ফেলার কৃত্রিম প্রচেষ্টা নয়, বরং শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার বাসনাই প্রকৃত নিরাসক্তি বা বৈরাগ্য। জীব কখনো বাসনা শূন্য হতে পারে না, তবে বাসনার ধরন পাল্টাতে পারে। কিরকম? মানুষ, জড়জাগতিক মানুষ স্বাভাবিকভাবে তারা বিভিন্ন বাসনা পোষণ করে, আমার এই লাগবে সেই লাগবে, কত বাসনা। ভক্তেরও বাসনা আসে, কিন্তু ভক্তের বাসনা কিভাবে নিযুক্ত করবে বা কৃষ্ণ সেবায়। একজন সাধারণ মানুষ সে কী করতে চায়, সে বিল্ডিং করতে চায়। একজন ভক্তও বিল্ডিং করবে কেন? ভগবানের জন্য, ভগবানের জন্য রাজপ্রাসাদ তৈরি করবে, ভগবানের জন্য কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ সেবার জন্য সে অনেক কিছু করতে পারে। এইভাবে বাসনা ডাইভার্ট করা যায়। জড় বাসনা মুক্ত ব্যক্তির জ্ঞান, তিনি জানেন শ্রীকৃষ্ণই পরম ভোক্তা ও মালিক, ঈশাবাসী মিদম সর্ব। সেজন্য ভক্ত কখনো কি হয় না, বিচলিত হয় না, জানে যে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে কৃষ্ণ।
আর আমার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব, এর বেশি নিলে অন্যায় হবে। একটা উদাহরণ দিয়েছে, এক বস্তা চাল যদি রোডের মধ্যে পড়ে থাকে, তখন কিছু সরে বাকি এসে যতটুকু তার পেটে ধরবে ততটুকু খেয়ে চলে যাবে। কিন্তু মানুষ দেখলে কি করবে? মানুষ দেখলে পুরা বস্তাটা কাঁধে করে নিয়ে যাবে। এই হচ্ছে পশু পাখি থেকেও মানুষের লোভ বেশি। আত্মোপলব্ধি এই চিন্ময় জ্ঞানের ভিত্তি, যথা সত্যিকার ভাবে জানা যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অভিষিক্ত অংশ। তাই তার নিত্য স্বরূপ বলে হলো সে কখনো শ্রীকৃষ্ণের সেই বা সমান নয়। ভক্ত কখনো শ্রীকৃষ্ণের সমান মনে করে না। আর কৃষ্ণ ভগবানের এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূলনীতি। উদাহরণ উপসংহারে বলেছে যে প্রকৃত নিরাসক্তি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়ার বাসনায় প্রকৃত নিরাসক্তি। কৃষ্ণ ভাবনাময় মানে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটা হচ্ছে প্রকৃত নিরাসক্তি। কৃষ্ণ ভাবনার প্রকৃত স্তর ভগবানের নিত্য সেবক রূপে নিজের প্রকৃত স্বরূপ জানা, প্রকৃত শান্তি লাভের মূল নীতি। মিথ্যা অহংকার থেকে মুক্ত, নিজেকে ভ্রান্তভাবে জড়দেহ বলে পরিচয় না দেওয়া, এটা হচ্ছে মিথ্যা অহংকার। আমি দেহের সাথে সম্পর্কিত যা কিছু সব আমার, এটা মিথ্যা অহংকার। কর্তব্যবান থেকে মুক্ত হওয়া, নিজেকে জগতের যে কোনো বস্তুর মালিক বলে মনে না করা, এটা হচ্ছে কর্তব্যবান থেকে মুক্ত হতে হবে। শ্রীকৃষ্ণ পরম ভোক্তা ও কর্তা, তিনি সব কিছু তার সন্তুষ্টি বিধানের জন্যই ব্যবহার করা উচিত। অর্জুনের কাছে এর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যুদ্ধ করার কোনো বাসনা না থাকা সত্ত্বেও কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সর্বস্ব সামর্থ্য দিয়ে যুদ্ধ করেছিলেন। এটা হচ্ছে অর্জুনের সফলতা। ৭১ নম্বর থেকে ৭২ নম্বর শ্লোকের সংযোগ হচ্ছে তিনি কিভাবে বিচরণ করেন। ৭২ নম্বর শ্লোকে সেটা কি করবে বলবে। এই প্রশ্নের উত্তর দিয়ে শ্রীকৃষ্ণ সার সংক্ষেপ বর্ণনা পূর্বক দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ করেছে। এই ৭২ নম্বর শ্লোকে গিয়ে বলছে যে উপসংহারে বলছে যে জীবনের অন্তিম সময়ও যদি এই স্থিতিতে কোনো ব্যক্তি অধিষ্ঠিত হন, তিনি মৃত্যুর পর ভগবদ্ধামে প্রবেশ করেন। এখানে শ্রীকৃষ্ণ ইচ্ছিতপ্রাপ্ত ব্যক্তির মহিমা কীর্তন করেছেন। কৃষ্ণ ভাবনাময় চিন্ময় জীবন লাভের এটিই একমাত্র উপায়। এই স্তর লাভের পর জীব আর কখনোই মোহগ্রস্ত হয় না। তো কৃষ্ণ ভাবনাময় দিব্য জীবন লাভ কট্টাঙ্গ মহারাজের মতো মৃত্যুর কয়েক মিনিট পূর্বেও যদি কেউ শ্রীকৃষ্ণের শরণাগত হন, তবে তৎক্ষণাৎ তিনি এই স্তর প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। কট্টাঙ্গ মহারাজকে ইন্দ্র নিয়ে গেছিল স্বর্গে যুদ্ধ করার জন্য অসুরদের সাথে। তো অসুরদের সাথে জয় হয়ে গেছে। এই ইন্দ্র বলছে, মহারাজ আপনাকে কি বলে সন্তুষ্ট দিব, কি করব, কি দান করবো? বলছে, আমাকে জড় জাগতিক কোনো কিছু দিয়ে লাভ নেই। ইন্দ্র দেখো তো আমি কতক্ষণ বাঁচব। তখন ইন্দ্র দেখতেছে যে উনি আর বেশিক্ষণ বাঁচবে না, মাত্র কয়েক মুহূর্ত। তখন ইন্দ্র আমাকে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও, মৃত্যুলোকে নিয়ে যাও। ওখানকার স্বর্গের কয়েক মুহূর্ত মানে এখানে কিছু সময় আছে। তখন সে এখানে ভাগবত পাঠের আয়োজন করে ভাগবত শ্রবণ করতে করতে বৈকুণ্ঠ টানেও চলে গেছে। এটা হচ্ছে কট্টাঙ্গ মহারাজের কাহিনী। আবার লক্ষ লক্ষ জন্মের পরও তা লাভ করা যেতে পারে। এক জন্মও করা যায়, আবার লক্ষ লক্ষ জন্মও লাগে।
নির্বাণ এর অর্থ জড়জাগতিক জীবনের পরিসমাপ্তি। বৌদ্ধ ধারণা পরিসমাপ্তির পর সব শূন্য হয়ে যাবে। বুদ্ধদেবের এটা হচ্ছে ধারণা, পরিসমাপ্তি বলে কিছু থাকবে না, শেষ হয়ে যাবে, কিন্তু এটা সঠিক ধারণা না। ভগবদ গীতায় কৃষ্ণ ভগবানের সিদ্ধান্ত হচ্ছে জড় জীবন সমাপ্ত হওয়ার পরই জীবের সত্যিকার জীবন শুরু হয়। স্থূলদর্শী বিষয়ী লোকদের এতটুকু জানাই যথেষ্ট যে তিনি তাকে এই জড়জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করাতে হবে। কিন্তু পারমার্থিকভাবে উন্নত ব্যক্তি জানেন জড়জাগতিক জীবন শেষে আরেকটি জীবন লাভ করে। কৃষ্ণ ভগবান ব্রহ্ম নির্বাণের তুল্য। ব্রহ্ম নির্বাণ এই জীবন সমাপ্ত হবার পূর্বে সৌভাগ্যক্রমে যদি কেউ কৃষ্ণ ভগবানে যুক্ত হন, তবে তৎক্ষণাৎ তিনি ব্রহ্ম নির্বাণের স্তর লাভ করেন। ব্রহ্ম নির্বাণ মানে উনি কি পাই? ব্রহ্মলোকে চলে যেতে পারেন। এই ধরনের ব্যক্তি জড়জগতে অবস্থান করা সত্ত্বেও সম্পূর্ণ দিব্যস্ত্রে অবস্থান করেন এবং ভগবত ধামে অবস্থানের মতোই মহিমান্বিত দিব্য জীবন নির্বাহ করে। ব্রহ্মস্থিতি এর দ্বারা জড়জাগতিক কর্মময় জীবনকে বোঝায় না, বরং জড় বন্ধন মুক্ত দিব্য জীবনকে বোঝায়। ভগবত সেবার স্তরকে ভগবদ্গীতায় মুক্ত স্তর বলে গ্রহণ করা হয়েছে। ভগবত সেবার স্তরকে যারা ভগবানের সেবা করে, সামনে রথযাত্রা আসছে, মানুষ অর্থ দেওয়ার মাধ্যমে সেবা করবে, দ্রব্য দেওয়ার মাধ্যমে সেবা করবে, এভাবে যে কোনো হোক ফিজিক্যালি সেবা করবে, কায় মন বাক্য তিনভাবে সেবা করা যায়। প্রাণ অর্থ দিয়া বাসা, কেউ সারা জীবন ভগবানের সেবার জন্য উৎসর্গ করবে, যদি প্রাণ দিতে না পারে সে অর্থ দিবে, অর্থ দিতে না পারলে বাক্য দিয়ে কৃষ্ণ কথা বিভিন্ন জনকে বুঝাবে। এভাবে ভগবানকে সেবা করা যায়। এটা হচ্ছে কি মুক্ত স্তর। এখানে সারসংক্ষেপে এই শ্লোকগুলার সারসংক্ষেপ করা হয়েছে। তা হচ্ছে অধঃপতনের প্রক্রিয়া। আমরা দেখেছি ৬৫ থেকে ৬৩ নম্বর শ্লোক। অনিয়ন্ত্রিত মন ও ইন্দ্রিয়গুলোর চিন্তা চেতনা থেকেই শুরু হয়। যদি আমাদের মন নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমাদের চিন্তা চেতনা থেকে অধঃপতন শুরু হয়। কৃত্রিমভাবে ইন্দ্রিয় অবদমন সহায়ক হয় না। কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম হলেও ইন্দ্রিয়ের ভোগ বাসনা থাকেই। উপমা, রোগী বিশেষ কোনো খাদ্য গ্রহণ থেকে বিরত থাকলেও খাদ্যের প্রতি আসক্তি তার থাকেই। যেমন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি অনেক বড় যোগী ছিল, কিন্তু তার যেহেতু আসক্তি ছিল সে আবার পতন হয়েছিল। এভাবে জীবনকে উপভোগ করা সম্ভব হয় না। সামান্যতম উত্তেজনা অধঃপতন ঘটায়। তো আমাদের হৃদয়ে যেন জাগতিক বস্তুর প্রতি লোভ না জাগে, সেরকমভাবে আমাদের জীবনযাপন করতে হবে। উপমা দিয়েছেন, নৌকা যেমন বাতাসের তোড়ে উঠে যায়, ঠিক তেমনি দৃষ্টান্ত দিয়েছে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনির হৃদয়ে যখন যেরকম বাসনা ছিল, সে কারণে তার কাছে যখন মেনকা আছে, সে কি হয়ে গেছে? পতন হয়ে গেছে। শান্তি লাভ অসম্ভব। কখন? যেহেতু শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় না। সম্বন্ধ অবধিও প্রয়োজন। আমরা সবাই সাথে সম্বন্ধ করি, কিন্তু কৃষ্ণের সাথে না, তবে শান্তি লাভ করা সম্ভব।
যোগী বনাম ভক্ত দুর্বাসা মুনি বনাম অম্বরীশ মহারাজ। দুর্বাসা মুনি অশান্ত ছিল, সেজন্য যাকে তাকে কি দিত, অভিশাপ দিয়ে দিত। আর অম্বরীশ মহারাজ শান্ত ছিল, কেন? কৃষ্ণ ভক্ত শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত ভগবান নির্দেশিত বিধিসমূহ পালনপূর্বক ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। তিনি কিভাবে বিচরণ করেন? এর ব্যাখ্যা হচ্ছে, আসক্তি ও বিরক্তির প্রতি তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ। তার একমাত্র চাওয়া শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বা শ্রীকৃষ্ণের নির্দেশ পালন। কিভাবে এই চেতনার বিকাশ সম্ভব? ভগবানের অহৈতুকী কৃপার দ্বারা। যিনি ভগবানের কৃপা লাভ করেছেন, তিনি ত্রিগুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হন। সত্য, রজ, তম তিনটা গুণ তাকে স্পর্শ করতে পারেন। তিনি তার বুদ্ধি শীঘ্রই চিন্ময় স্তরে সুপ্রতিষ্ঠিত হয়। মন শান্ত হয় এবং তিনি সুখ লাভ করেন। চূড়ান্ত লক্ষ্য না থাকায় মন বিভিন্ন কারণে বিচলিত হয়ে থাকে। তিনি জীবনকে উপভোগ করেন, কারণ তিনি সব কিছু কৃষ্ণ ভাবনায় ব্যবহার করেন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। শান্তি লাভ করেন, কারণ তিনি প্রকৃত নিরাসক্তি বা বৈরাগ্য লাভ করেছেন। উপমা হচ্ছে নদী বা সমুদ্র। সমস্ত নদী সমুদ্রে মিলিত হলো, সমুদ্র কি থাকে? স্থির থাকে। আর ব্রহ্মস্থিতি মানে ভগবত ভক্তি স্তরে অবস্থান করা, মানে ভগবত ধামে অবস্থান করা। দৃষ্টান্তস্বরূপ অম্বরীশ মহারাজ এবং ছিল হরিদাস ঠাকুর। উপমা বিষয়ের কাছে যা রাগ, ভক্তের কাছে তার দিনস্বরূপ। এইভাবে ভগবদ্গীতার 2য় অধ্যায় সমাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী প্রভুপাদ কি।